ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কঠোর হুঁশিয়ারি। এদিকে প্রায় ১৩,০০০ ফিলিস্তিনি শরণার্থীকে হত্যা করেছে ইসরায়েল। খালের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের হুমকি, কড়া প্রতিক্রিয়া পানামার। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় মার্কিন সেনা সংখ্যা বৃদ্ধি, প্রতি ১০ মিনিটে একটি অপহরণ, হত্যা বা ডাকাতির ঘটনা। ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কঠোর হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল, ফলে দেশটির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বিভিন্ন সময়ে দেশটিতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে তারা। দেশটিতে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে তারা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ না হলে এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা। টেলিভিশনে এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াইয়া সারি বলেছেন, প্যালেস্টাইন 2 নামে সোমবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হুতিরা জানিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। 1 বছরের বেশি সময় ধরে দেশটির হামলায় ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে ইসরায়েলি সীমানা অতিক্রম করার আগেই ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য সতর্কবার্তা বেজে উঠেছিল। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে তেল আবিবে ক্ষেপণাস্ত্রের সাইরেন ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। হুতিরা জানিয়েছে হামলাটি সফলভাবে নিশানায় পৌঁছে গেছে, তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখা হবে। কেবল ইসরায়েলের হামলা নয়, লোহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীগুলো। মার্কিন সেনা দপ্তরের তথ্য অনুযায়ী গত ৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ১০০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই নৌপথ এড়িয়ে সম্ভাব্য পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে পারছে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করে এখনো পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা। প্রায় ১৩,০০০ ফিলিস্তিনি শরণার্থীকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী 1 বছরের বেশি সময়ে প্রায় ১৩,০০০ ফিলিস্তিনি শরণার্থীকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ১২,৮২০ শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে আরও ২১,৩৫১ শিক্ষার্থী। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে পশ্চিম তীরে ১,৯০০ শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে ৬৫০ জন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৬০ জন, আহত হয়েছে আরও ৮৪ জন। রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে ১৪ মাস ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনে এখনো পর্যন্ত ৪৫,৩১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে আরও ১,০৭,৭১৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি নিহত হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জা সহ হাজার হাজার ভবন ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার ৮৫%। এমত অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। খালের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের হুমকি, কড়া প্রতিক্রিয়া পানামার। পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে পানামার প্রেসিডেন্ট। সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, পানামা খাল এবং এর পার্শ্ববর্তী এলাকায় প্রতিটি বর্গ কিলোমিটার পানামার অন্তর্ভুক্ত ছিল এবং থাকবে। সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেছিলেন পানামা খাল দিয়ে মার্কিন জাহাজ চলাচলে অন্যান্য ফি নেওয়া হচ্ছে।
এ নিয়ে তিনি হুমকি দেন খালটির নিয়ন্ত্রণ ফের ওয়াশিংটনের হাতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে পানামার পক্ষ থেকে এক বিবৃতিতে প্রকাশ করা হয়, সেখানে প্রেসিডেন্ট মোলিনো ছাড়াও স্বাক্ষর করেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট এনেস্তা তাপিয়াজ। বিবৃতিতে উল্লেখ করা হয়, পানামা খালের সার্বভৌমত্ব কোনোভাবেই আপোষযোগ্য নয়। এটি আমাদের সংগ্রামের ইতিহাস এবং একটি অপরিবর্তনীয় অর্জন। পানামার সাবেক প্রেসিডেন্ট লরেন্তিনো কিচো এবং কিরিস্কো এই বিবৃতিতে প্রতি সমর্থন জানিয়েছেন। কিরিস্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিবৃতির তার সমর্থনের কথা তুলে ধরেছেন। বিশ্ব বাণিজ্যের প্রায় ৫% পরিবহনকারী পানামা খালটি ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নির্মিত হয়। ১৯৬৭ সালে ডেমোক্রেট প্রেসিডেন্ট কিমি রাটার স্বাক্ষরিত চুক্তির আওতায় খালটি পানামার হাতে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৯৯৯ সালে পানামা এর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই খালের প্রধান ব্যবহারকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং চিলি। তবে পানামার নেতারা ট্রাম্পের বক্তব্যকে উড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, পানামাবাসী বিভিন্ন বিষয়ে ভিন্ন মত পোষণ করতে পারেন, তবে খাল এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একত্রিত। সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা বৃদ্ধি, প্রতি ১০ মিনিটে একটি অপহরণ, হত্যা বা ডাকাতির ঘটনা। সিরিয়ার বিভিন্ন সূত্রে জানা গেছে, সে দেশে বিরোধী দল ক্ষমতায় আসার পর সিরিয়ায় খুন, লুটপাট সহ বিভিন্ন অপরাধের পরিমাণ অনেক বেড়ে গেছে। সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার সংখ্যা বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা, সে দেশে হত্যা ও লুটপাটের বিস্তার, ইসরায়েল কর্তৃপক্ষ সিরিয়ায় কুনেত্রা প্রদেশের ৯৫% এলাকা দখল প্রভৃতি সেখানকার সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পাস্টুডের এক প্রতিবেদনে সেসব তুলে ধরা হলো। আল আলম জানিয়েছে, সিরিয়ার কুনেত্রা প্রদেশে প্রায় ৯৫% এলাকা ইহুদিবাদী ইসরায়েল দখল করেছে। গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এই অঞ্চলে অতিরিক্ত সামরিক সরঞ্জাম স্থানান্তর করার পর সমস্ত কৌশলগত পাহাড় এবং কুনেত্রা প্রদেশের সামরিক লক্ষ্যবস্তু দখলে নিচ্ছে। এলাকায় কোনো ইহুদি সম্প্রদায়ের মানুষ বসবাস করে না। ইসরায়েলি দৈনিক হায়াত নাহরুব পত্রিকা লিখেছে, তাহরিয়ার শামের কমান্ডার আহমেদ আল সারা প্রায় এক সপ্তাহ আগে এক বার্তায় বলেছিলেন তিনি ইসরায়েলের সাথে সংঘর্ষ হওয়ার কোনো ইচ্ছা পোষণ করছেন না। কিন্তু তারপরও ইসরায়েল দামেস্কের নতুন সরকারের কাছে একটি বার্তা পাঠিয়ে বলেছে, দক্ষিণ সিরিয়া দখলে নেওয়ার ব্যাপারে তারা তেহরির শামের কোনো আপত্তি বা প্রতিবাদ মানবে না। সিএনএন মার্কিন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি করে বলেছে, গত বছর ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসব সূত্রে জানা গেছে, বর্তমানে ২৫০০-রও বেশি মার্কিন সেনা সিরিয়া অবস্থান করছে। সিএনএন এই কর্মকর্তার উদ্ধৃতি করে যোগ করেছে যে পেন্টাগন প্রতিবেশী দেশ যাতে ক্ষুব্ধ না হয় সেজন্য সিরিয়ায় মার্কিন সৈন্যদের সঠিক সংখ্যা প্রকাশ করতে দ্বিধা করেছে। সিরিয়ার সূত্রগুলো জানিয়েছে যে এই দেশের ৯২০% তথ্য গণমাধ্যম প্রকাশিত হয় না এবং সিরিয়ার সংখ্যালঘুদের বিরুদ্ধে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসবাদের অগ্রসর তীব্রতর হয়েছে। এ বিষয়ে তেহরান নিউজ এজেন্সি মঙ্গলবার আর আনাদুলুর বরাদ্দে ঘোষণা করেছে, প্রতি ১০ মিনিটে সিরিয়ায় অপহরণ, হত্যা, লুটপাটের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত গত ২ দিনে ৬টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং ধারণা করা হচ্ছে জুলানির সমর্থনে নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টির কারণে তাদের প্রতি আগামী দিনে সিরিয়ায় জনগণের ক্ষোভ আরও বাড়বে।